আপনি ভোটের পর থেকেই বারবার দাবি করছিলেন যে গণনা কেন্দ্রে ঝামেলার একটা আশঙ্কা রয়েছে। আজকে আমরা শুরু থেকেই দেখলাম যে একদিকে জয় শ্রীরাম এবং একদিকে জয় বাংলা স্লোগান। কি জয় বাংলা স্লোগান হচ্ছিল, তার জবাব জয় শ্রীরাম বলে দেওয়া হয়েছে। ওরা না বললে এখানে কেউ বলার কোনো আমাদের ইচ্ছাও নেই, আমরা বলবোও না। কিন্তু যদি ওরা ভাবে জয় বাংলা বলে লোককে ভয় পাইয়ে দেবে, তারা মূর্খ স্বর্গে বাস করছে। আগে শ্রীরাম আছেন, তারপরে কেউ আছে। আপনি নির্বাচনের পর থেকে বারবার অভিযোগ করছেন যে এখানকার যারা জনপ্রতিনিধি তারা তাদের অনুগামীদের নিয়ে গণনা কেন্দ্রে গন্ডগোল করতে পারে, কি আশঙ্কা করছিল? দেখুন, প্রথম তো এটা আইনের ব্যাপার আছে। আইনে যদি এটা থাকে যারা গণনা কেন্দ্রে যেতে পারে, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আমি যতটুকু জানি আইনে এইসব নেই। তা সত্ত্বেও যদি কেউ এরকম এন্ট্রি দেয়, তাহলে আমার মনে হচ্ছে এটা আইনে খাপে। এখানকার এসডিও, এখানকার আরও সবাই পড়বে, আমরা ছেড়ে কথা বলবো না। যদি আমরা ফিরে দেখি 2019-এ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ব্যারাকপুর শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে পড়েছিল। আজকের ফল ঘোষণার পর কি সেই ধরনের কোনো সম্ভাবনা রয়েছে? 2021 আপনি ভুলে যাচ্ছেন? 2021-এ কি হয়েছিল? 2021-এ NHRCর ঘোষিত অপরাধী পার্থভূমি। 2019-এ তো এখানে কেউ ঘোষিত অপরাধী কোনো বিজেপি কর্মী ছিল না। তৃণমূলের লড়াই, যে তৃণমূল শ্রেণীকে লুটপাট করতে দেয় না আর একটা শ্রেণী লুটপাট করে, তাদের মধ্যে নিজেদের মধ্যে লড়াই, দোষ চাপাবার চেষ্টা করেছিল বিজেপির উপরে। এখনও সেই কাজটা করবে, যদি করবে সে বুঝবে। 2019-এ আপনি তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দিয়েছিলেন, জয়লাভ করেছিলেন। 2024-এ যেটা দেখা গেল, আপনি ফের তৃণমূলে ফিরে আবার বিজেপিতে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছেন। ফল সম্পর্কে কি বলবেন? 200% জিতব। আমাদের ব্যারাকপুরের মানুষ বিজেপির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে থাকবে। গতবারের থেকে কি ব্যবধান বাড়বে? বাড়া উচিত। দেখো, তুমি দেখলে যে জয়ের ব্যাপারে আশাবাদী ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। গণনা কেন্দ্রে বহিরাগতদের ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে, তাই গণনা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এমনই একগুচ্ছ দাবি নিয়ে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সিপিএম। পাশাপাশি কারচুপির চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়ে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপিও, জানিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। লোকসভা ভোটের ফল ঘোষণার আগের দিন 5 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সিপিএমের দাবি, গণনা কেন্দ্রে বহিরাগতদের ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে, তাই গণনা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। গণনা কর্মীদের থাকতে হবে সচিত্র পরিচয়পত্র। কাউন্টিং এজেন্টদের নিরাপত্তাও সুনিশ্চিত করার দাবি জানিয়েছে বামেরা। সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা কম্পিউটার অপারেট করতে পারে? বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটরের নাম করে হয় কন্ট্রাকচুয়াল নয় কোনো এজেন্সির লোকজনকে ঢোকানো হচ্ছে। ওয়াই? ভোট গণনা পর্ব যাতে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হয়, তা নিয়ে রবিবারই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে 4 দফা দাবি জানায় বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। দিল্লিতে আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের যা যা দাবি সেগুলো বলা হয়েছে। এদিকে কারচুপির চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়ে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপিও। নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনাও করেছে গেরুয়া শিবির। ডায়মন্ড হারবারে 350 কাছাকাছি আমরা রিপোল চাইলাম, একটাও দিল না। আরে বাবা, একটা বুথে একটা ভোটিং মেশিন যার উপর আমরা ফটো দিলাম, টেপ লাগানো বিজেপি সিম্বলের উপর, আমরা একটা তো উদাহরণ হিসেবে দিলাম। আর ওই বুথে তো রিপোল দিয়ে দিতে পারতেন, ওটাও দেননি। আর আজকে যেখানে যে 26 নম্বর বুথে রিপোল হচ্ছে বারাসাতে, ওইখানে পোলিং অফিসার কোনো আইডি নেই, কোনো পরিচয় নেই, বসে আছেন। আপনারা বললেন ছাপ্পা হয়েছে, পুনর্ভোট চাই কয়েকটা বুথে। আপনাদের নির্বাচন কমিশন বলল আপনাদের অভিযোগ ভিত্তিহীন, পুনর্ভোট চাই না, দেব না, খারিজ। আবার নতুন গল্প এনেছেন, গল্প বাজারে দিচ্ছেন কেন? সারবত্তা থাকলে নির্বাচন কমিশনকে দিন। কোন নির্বাচন কমিশন? দুদিন আগে যে নির্বাচন কমিশন দেখিয়ে আমাদের চোখ রাঙাচ্ছিলেন, যান সেখানে। সব মিলিয়ে ভোটের পর গণনায় কারচুপির অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।